সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। রামনবমীতে রামলালার দর্শন করিয়ে আজ আমরা চলে এসেছি হনুমানগড়ি মন্দির দর্শন করতে। লতা মঙ্গেশকর চক থেকে টুয়ার্ডস যখন আমরা অযোধ্যার রাম মন্দিরের দিকে যাব, অর্থাৎ এই যে পাশে লেখা রয়েছে দেখুন রামপথ, সেই রামপথ থেকে সোজা যখন যাব অযোধ্যার মন্দিরের দিকে, ঠিক তখনই যাওয়ার আগেই পড়বে ডান হাতে হনুমানগড়ি মন্দির। আর হনুমানগড়ি মন্দির মানে বুঝতেই পারছেন, হনুমানজি একটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে সেটা। রামলালার দর্শন তো করেছিলাম, কিন্তু হনুমানগড়িতে হনুমানজির দর্শনও করেছিলাম। আর আজ হনুমান জয়ন্তী, তাই ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর দিনটাতে হনুমানগড়ি মন্দির দর্শন করিয়ে দিই। আর এখানে দেখুন, মন্দির দর্শনের আগেও কিন্তু প্রচুর হনুমানজির দর্শন আমরা পেয়ে গেছিলাম। রাম ভক্ত বলে কথা, রামপথ ধরে যখন আপনারা হাঁটবেন দেখবেন ওপরে খুব সুন্দর সুন্দর আলো এখানে ব্লিঙ্ক করছে। সন্ধ্যের দিকে আসলে এই আলোগুলো জ্বলতে আপনারা দেখতে পাবেন। আমরা যেহেতু সকালের দিকে গেছিলাম, আলোগুলো এইভাবে ব্লিঙ্ক করলেও সুন্দর করে জ্বলে ওঠাটা দেখার সৌভাগ্যটা হয়নি। আর সামনে মানুষজন দেখছেন পিলপিল করছে কিন্তু লোক, সবাই কিন্তু যাচ্ছেন রামলালা এবং রামভক্ত হনুমানজির দর্শনে। আমরাও তাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি হনুমানজির দর্শনে। আর পাশে অর্থাৎ পথের ধারে এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টির দোকান আপনারা দেখতে পাবেন, যেখানে দেশি ঘিয়ের লাড্ডু, পেঁড়া, সন্দেশ অনেক কিছুই বিক্রি হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি পুজোর জন্যই বিক্রি হচ্ছে। আপনারা যারা যারা পুজো দিতে চান এই পথের ধারে এখান থেকে মিষ্টি কিনে কিন্তু পুজো দিতে পারেন। আর যেহেতু দেশি ঘিয়ের লাড্ডু, পেঁড়া সব কিছুই তাই খেতে যে ভালো হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। লতা মঙ্গেশকর চক থেকে রাম মন্দির হচ্ছে মোটামুটি 2-3 কিলোমিটার হবে হাঁটা পথ, যেটা আমরা এখনো হেঁটে যাচ্ছি। আর এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সামনে দেখুন এই একটা রাস্তা, এই একটা রাস্তা। তো এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে সেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, লেখা রয়েছে শ্রী হনুমানগড়ি। অযোধ্যা রাম মন্দির দর্শনটা আগে আমরা করেছিলাম এবং সেই দর্শন করবার পর ফেরার পথে গেছিলাম আমরা হনুমানগড়ি মন্দিরে হনুমানজির দর্শনে। তখনও কিন্তু ভিড়টা কম ছিল না। আর ভিড়টা ঠিক কতটা ছিল সেটা ভিডিও শুরুতেই ইন্ট্রোতে আশা করি আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন। তো চলুন আপনাদেরকেও দর্শন করিয়ে দিই আজকের এই সুন্দর দিনে, অর্থাৎ হনুমান জয়ন্তীতে আমরা দর্শন করে নিই হনুমানগড়ি মন্দির। এই হচ্ছে শ্রী হনুমানগড়ি, এই হচ্ছে গলি দিয়ে ঢুকতে হবে হনুমানগড়ি। আর ওইদিকে রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে অযোধ্যা রাম মন্দির। দুধারে প্রচুর দোকানপাট আছে, প্রচুর দোকানপাট। মন্দিরের রিলেটেডই বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাগুলো খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অল টাইম কিন্তু এখানে পরিষ্কার করা চলছে, ঝাঁট দেয়া, ধোয়া মোছা, মানে পরিষ্কার চলছে ভীষণই। রাস্তা ক্লিন, রাস্তা খুবই পরিষ্কার। মালাওয়ালা কাছে জুতো রাখো না। এই হচ্ছে হনুমানগড়ি মন্দির। এখানে প্রচুর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, অনেক কটা সিঁড়ি আছে, প্রচুর মানুষের ঢল।
रे ना ना पिया को मना मानत नहीं रे पिया को मना मानत नहीं रे पिया को मना मानत नहीं रे बिनती करते मैं तो हार गई रे बिनती करते मैं तो हार गई रे पिया को मनानत नहीं रे बिनती প্রচুর মানুষের ঢল আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াবার পর প্রচুর সিঁড়ি ভেঙে আমরা হনুমানগড়িতে হনুমানজির দর্শন ফাইনালি সুন্দরভাবে করতে পেরেছিলাম। আর এখানে কিছু ছবি আর মন্দিরেরও ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি। যেহেতু প্রচুর ভিড় ছিল, ঠাকুরের ছবিটা হয়তো ঠিকঠাক মতো করে নেওয়া যায়নি, তাই আপনাদের জানার জন্য সুবিধের জন্য আমি কিছু মন্দির আর ঠাকুরের ছবি অ্যাটাচ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। মন্দির প্রান্ত থেকে বেরিয়েও পথের দুধারে আপনারা সুন্দর সুন্দর দোকান এখানে দেখতে পাবেন, যেখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, ছবি, মেয়েদের প্রসাধনী দ্রব্য, অনেক কিছু। আর সাথে রয়েছে এই সুন্দর সুন্দর মিষ্টিগুলো, দেখুন কিন্তু লেখাই রয়েছে এখানে দেশি ঘি কা লাড্ডু। তো মন্দিরের দর্শনটা আশা করি আপনাদেরকে ভালো করে করাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর এক্সপ্লোরিং ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের মতো টাটা।